আমার নাম ইসরাত। আমি এইচএসসি হাতিয়া ডিগ্রি কলেজ প্রথম বর্ষ হাতিয়া ডিগ্রি কলেজে পড়ি। আমার বাড়ি জাহাজমারা ৮ নং ওয়ার্ড। তাহলে জানতে হবে রেডিও সাগরদ্বীপে একটা অনুষ্ঠান প্রচার হয়, সেই অনুষ্ঠানটা আমি সবসময় শুনি। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অনেক বিষয় আলোচনা করে, তার মধ্যে মেয়েদের নারীদের মাসিক বা ঋতুকালীন সমস্যা নিয়ে অনেক কিছু আলোচনা। মাসিক বা ঋতুকালীন সময়ে স্যানিটারি ন্যাপকিন ব্যবহৃত হয়, এই বিষয়টা আমি আগে জানতাম না। রেডিও সাগরদ্বীপ শোনার পর আমি অনেক কিছু শিখেছি এবং বুঝেছি। প্রায় ৩-৪ ঘন্টা পর পর পরিবর্তন করতে হয়, এই বিষয়টা আমি আগে জানতাম না। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি জানছি। প্যাড ব্যবহারের পর কাগজ দিয়ে মুড়িয়ে প্যাড মাটিতে পুঁতে ফেলতে হবে, যাতে জীবাণু ছড়াতে না পারে। মাসিক চলাকালীন প্রতিদিন গোসল করতে হবে, নিরাপত্তা থাকতে হবে এবং পুকুর বা খালে গোসল করা যাবে না। বিষয়গুলো আমি এই অনুষ্ঠানের মাধ্যমেই জেনেছি। এটা আমাদের জন্য অনেক উপকারী অনুষ্ঠান। জেনে আমার বান্ধবীদের সাথে এবং আমার ঘরের বোন সবার সাথে আলোচনা করে এই বিষয়টা সম্পর্কে অনেক কিছু জেনেছি। মাসিক চলাকালীন পুষ্টিকর খাবার খেতে হবে। মাসিক চলাকালীন সময়ে অনেক বেশি পুষ্টিকর খাবার খেতে হয়, যেমন গুঁড়া মাছ, শাক সবজি এগুলো খেতে হয়। এসব বিষয়ে এই অনুষ্ঠানের মাধ্যমে জেনেছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি নিজে জানছি এবং অন্যদেরকেও জানিয়েছি, যেমন আমার ছোট বোন বান্ধবী ওদেরকে জানিয়েছি। আমাদের হাতিয়াতে অনেকে আগে এই প্যাড ব্যবহার করা জানতো না, কিন্তু আমি এই অনুষ্ঠানটা শুনে অনেকেই জানি।